বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন তদবির দিচ্ছি। এই তদবিরগুলো কোনো চ্যানেল বা কোথাও খুঁজে পাবেন না। এগুলো রুহানি বিদ্যার তদবির। আজকের তদবিরটি হলো শত্রুকে শাস্তি দেওয়ার জন্য। তো আমরা জানি শত্রুতা কখন হয়, জান এবং মাল, এই দুইটি বিষয়কে কেন্দ্র করে মানুষের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। জান এবং মাল, হয় সম্পদ না হয় জান। সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, বিভিন্ন বিষয় দিক থেকে শত্রুতার সৃষ্টি হয়। তো যে শত্রুর সাথে কুলে উঠতে পারতেছেন না, ধরেন যে কোনো শত্রু আপনার বাড়ির পাশে জায়গা জমি বেশি আপনার উপর অত্যাচার করে, কিন্তু তার অত্যাচার থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, তাহলে করবেন কি? এই তদবিরটি করুন। ধরুন যে কোনো শত্রুর বিশাল বড় অট্টালিকার মালিক, অহংকার করে, হিংকার করে, সে বাড়ির বড়াই করে, গর্ব করে, আবার আপনার যেখানে বাড়ি আছে তার বাড়ির পাশে আপনাকে তাড়িয়ে দিলে তার জায়গাটি তার সুবিধায় আসবে, সেজন্য আপনার উপর জুলুম অত্যাচার করে, এরকম শত্রু। যে ব্যক্তি পর নারী লোভী, নারীদের ওপর লোভ করে, তাদের জন্য তারাও শত্রু। যারা পরলোভী, নারীদের ওপর অত্যাচার করে, নিজের স্ত্রী রেখে পরক্রিয়া করে, বা বিভিন্ন অপসংস্কৃতির সাথে মিশে থাকে, সেরকম শত্রু, যাকে আপনি আদেশ নিষেধ করেও পারতেছেন না, তাকে ফিরাতে পারতেছেন না, তাকে শাস্তি দিতে পারতেছেন না, সেই সমস্ত শত্রু যে টাকা পয়সার গরম করে, বড়াই করে, আল্লাহ এবং তার রাসূল এবং তার দ্বীনকে ইনকার করে, মানে না, যারা বড়াই করে, দম্ভ করে চলে, পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার জুলুম করে, এক কথায় যারা কাফের প্রকৃতির লোক, তাদের উপর এই তদবিরটি প্রয়োগ করবেন। 100% কাজ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই তদবিরটি দেখার নিয়ম এখন বলে দিচ্ছি। 6 নং রাশির সেতারায়, লগ্নে, ক্ষণে তার খসিয়ত, অর্থাৎ 6 নং বুরুজ এবং রাশির খসিয়ত মোতাবেক এই তদবিরটি দিক, সাল, লগ্ন, কাল, ক্ষণ বিবেচনা করে, আসন বিবেচনা করে এই তদবিরটি লিখতে হবে। এই তদবিরটি কালো কালি দিয়ে লিখবেন, কালো কালি দিয়ে লেখা যাবে বা লাল কালি দিয়েও লেখা যাবে। লেখার পর এই তদবিরটির পিছনে যে দিন এই তদবিরটি লিখবেন সেই দিনের মুয়াক্কেলগণের নাম এবং সেই বুরুজের বা রাশির নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ওই তদবিরটি লিখে দিবেন কী শাস্তি চান, ওই শত্রুর কী শাস্তি চান, যে আপনি তাকে অ্যাক্সিডেন্ট আহত করতে চান, তাকে আল্লাহর গজবে ফেলতে চান, তাকে আগুনে পোড়াতে চান, না কী শাস্তি চান, সেই শাস্তির কথা উল্লেখ করে পিছনে লিখতে হবে যে হায় ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যে অমুক ব্যক্তির এই করো, অমুক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হোক, এই কথা লিখে দিবেন। বা অমুক ব্যক্তি দুর্ঘটনায় আহত করা হোক, অমুক ব্যক্তি আগুনের তেজ তার শরীরে প্রবেশ করান, অমুক ব্যক্তিকে জ্বর লাগিয়ে দিন, অমুক ব্যক্তিকে প্যারালাইসিস করুন, অমুক ব্যক্তিকে জবান বন্ধ করুন, বিভিন্ন কাজ ইত্যাদি ইত্যাদি শত্রুর উপরে এই তদবিরটি প্রয়োগ করে এই তদবিরটির পিছনে লিখে দেবেন। লেখার পর এই তদবিরটি করবেন কি, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা করতে পারেন। যদি মরিচের মধ্যে ঢোকায় দিয়ে এটা আগুনের কাছে গাড়েন, তো ওই শত্রুর শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। কথা বলছেন? যদি এটা কোনো চাকা জাতীয় কোনো চাকা, অর্থাৎ যানবাহন, শত্রু যে যানবাহনে চলে সেই যানবাহনের অংশ সহ এই তদবিরটি করে রাস্তার পাশে গেড়ে দেন, যে রাস্তা দিয়ে চলাচল করে, শত্রু দুর্ঘটনা ঘটবে। এটা লিখে যদি আপনি কোনো শামুকের ভেতরে ঢুকি দিয়ে নদীর মধ্যে ছেড়ে দেন, তো ওই শত্রু
শরীরের মধ্যে শামুকের মতন কোনো কিছু চলাচল করবে। এই তদবিরটি থেকে যদি শিং মাছের সহিত বেঁধে দিয়ে আদেশ দেন কাজের, বিষ লাগান, তাহলে শত্রুর শরীরে শিং মাছের মতো গুঁতো লাগবে। এই তদবিরটি লিখে যদি পেরেক সহ বা বেলেট সহ এই তদবিরটি শত্রুর চলাচল রাস্তায় বা তার বাড়িতে স্থাপন করেন, তাহলে তাকে সুচবিদ্ধ আঘাত অনুভব করবে। অর্থাৎ যে শাস্তি আল্লাহর কাছে কামনা করবেন, ইনশাল্লাহ সেই শাস্তি আল্লাহ পাক দিবেন। কারণ সে তো কাফের, কারণ কাফেরের শাস্তিই আল্লাহ ন্যস্ত করে রেখেছেন, তার হাতে রয়েছে। কিয়ামতের যত প্রকারের শাস্তি আছে সব শাস্তি কিন্তু এই তদবিরের মাধ্যমে সেই রকম শাস্তি, জাহান্নামের শাস্তিগুলো তার ওপর বর্তানো যাবে ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে। তো ভাই দোস্ত, কখনও খবরদার এটা অন্যায়ভাবে করা যাবে না। অন্যায়ভাবে করলে আমার চ্যানেল বা আমি দায়ী থাকবো না, এবং এটা ইজাজত নিয়ে করবেন জায়েজ পন্থায়। অন্যায়ভাবে করলে নিজের উপর ক্ষতি হবেই, আমি বলছি। সুতরাং এই তদবিরগুলো করতে গিয়ে সাবধানে কাজ। আল্লাহ হাফিজ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।